আসসালামু আলাইকুম। আজকে আমরা কিচেন ট্যুর দিব। একদম প্রথমে চিন্তা করেন আপনি আপনার কিচেনে আছেন, একটু তো ইংলিশ আমাদের জানতে হবে। সো আমরা একটু ইংলিশ লেসনের মাধ্যমে কিচেন ট্যুরটা নেই। সো মনে করেন আপনি আপনার কিচেনে আছেন, এই যে এটা দেখছেন না, এটা কিন্তু খুবই কমন। এটা দিয়ে গ্রিল করা হয়, আমরা অনেক মজার মজার মাংস গ্রিল করে খাই না? সো বিদেশে এই জিনিসটা খুবই কমন, এখানে আমরা গ্রিল করি। এখন চিন্তা করেন গ্রিল টিল করে ফেললেন, এরপরে আরও অনেক কিছু তো আমাদের জানা লাগে, রাইট? ঠিক এই জিনিসটা যেটা দেখছেন, এটা হচ্ছে কোস্টার। কোস্টার মানে হলো, মনে আছে যে আমরা অনেক সময় একটু গ্লাস রাখি বা একটু গরম পানি বা কিছু যদি আমরা খাই, ওরকম গ্লাস জাতীয় জিনিসগুলো যেই জিনিসটাতে আমরা টেবিলে রাখি, এই জিনিসগুলোকে কোস্টার বলে। তারপরে গরম বাটিতে রান্না করে আনলেন, টেবিলের উপর গরম বাটিটা রাখতে হবে, কিন্তু মাঝে মধ্যে কিন্তু এমন হয় যে খুব গরম বাটি আমরা যদি টেবিলে রাখি একটু দাগ পড়ে যায়, একটু নষ্ট হয়ে যায়। সো এই জিনিসগুলোকে হিট প্রোটেক্টর বলে, যেটার উপর আমরা গরম গরম বাটিগুলো রাখি বা গরম গরম জায়গা থেকে যখন রান্না করে মাত্র আনি তখন আমরা এগুলোর উপর রাখি যাতে আমাদের টেবিল নষ্ট হয়ে যায়। কি বলি? হিট প্রোটেক্টর। এরপরে খুবই কমন আরেকটা জিনিস, মনে করেন গরম ঠান্ডা ঠিক না, কিন্তু জাস্ট একটা বাটি আনলেন, গেস্ট আসলো, বাটিটা টেবিলে রাখবেন, বাটিটা কিছুর উপর তো রাখতে হবে, সুন্দর একটা প্লেসম্যাট। প্লেসম্যাট মানে কি? প্লেসম্যাট মানে এমন জিনিস যেটার উপর আপনি আপনার বাটি, আপনার প্লেট, সার্ভিং ডিশ, এই জাতীয় জিনিসগুলো সাধারণত আমরা প্লেসম্যাটে রাখি। প্লেসম্যাট কিন্তু আবার দু ধরনের হয়, আপনার আরেকটা শব্দও জানতে হবে। এটাকেও আমরা প্লেসম্যাট বলি। এটা হচ্ছে আমরা রাখি অনেক সময় আমাদের বাসায় যখন গেস্ট আসে, খেয়াল করে দেখবেন আম্মুরা কিন্তু সবসময় টেবিলটা খুব সুন্দর প্লেসম্যাট দিয়ে সাজায়, রাইট? সো সেই প্লেসম্যাট হচ্ছে এটা, যেটার উপর আমরা প্লেট রাখি, ডিশ রাখি, দাওয়াত হলে অনেক কিছুই রাখি। সো গেল আরেকটা কমন জিনিস, মনে করেন আপনাদের বাসায় গেস্ট আসলো, আপনারা তাদেরকে ন্যাপকিন তো দিতে হবে, রাইট? খুব সুন্দর ন্যাপকিন, রাইট? খুব কালারফুল। এগুলো একটু মানে দেখতে টিস্যু পেপারের মতো। আপনি চাইলে টিস্যু পেপারও বলতে পারেন, আপনি চাইলে ন্যাপকিনও বলতে পারেন, দুটোর একটাও কিন্তু ভুল হবে না। এরপরে একটু নিচের দিকে যাই, আমাদের এখানে কিন্তু ওভেন আছে। আমরা ওভেনে অনেক সময় গরম করি জিনিসপত্র, ডিশ ঢুকাই, গ্লাস ঢুকাই। ওভেন, এটাকে ওভেন বলিয়েন না, ওভেন বললেও ভুল হয় না, বাট ওভেন বললে আর একটু স্মার্ট লাগে। এরপরে এটা, এই ছোট্ট জিনিসটা এটার পাশে, এটাকে আমরা টোস্টার বলি। টোস্টার হচ্ছে সেই জিনিস যেখানে আমরা সাধারণত ব্রেড, পাউরুটি এগুলো টোস্ট করি বা গরম করি। সো টোস্টার। এরপরে আমরা একটু আস্তে আস্তে আগাই। এটা খুবই কমন, প্রত্যেকটা বাংলাদেশি বাসায় থাকে। সেটা কি? ফ্রুট বোল। এই বোলটার মধ্যে সাধারণত আমরা ফ্রুটস রাখি, আমাদের যেই ফলগুলো থাকে সেগুলো এই বোলটার মধ্যে থাকে। আরেকটা খুব কমন জিনিস, এটাকে সার্ভিং বোল বলে। এটাকে আপনি চাইলে বোলও বলতে পারেন অনেস্টলি, যেটার মধ্যে আপনি হয়তো বা ডাল রাখলেন, ভাত রাখলেন, আপনার ইচ্ছা, টু বি রিয়েলি অনেস্ট। তো এটা হচ্ছে বোল। এরপরে এটা খুবই কমন, আমরা যারা বেক করতে পছন্দ করি তাদের জন্য কিন্তু এটা খুবই কমন। এটা কি? এটা হচ্ছে কেক স্ট্যান্ড। কেকটা রান্না করার পর, বেক করার পর একটা সুন্দর স্ট্যান্ডের উপর রাখতে হয়, কিন্তু ওই স্ট্যান্ডটাকেই কিন্তু বেকাররা কেক স্ট্যান্ড বলে। আমাদের সবার কিচেনে কিন্তু এই জিনিসটা খুবই কমন। এই জিনিসটাকে আমরা কি বলি? স্ট্রেইনার। মনে আছে আমরা যখন চা বানাই, চা বানানোর পর এটা আমরা কাপের উপর রাখি, তারপরে চাটা ঢালি, তারপর চায়ের সব পাউডারগুলো এখানে আটকায় যায়, এটাকে আমরা স্ট্রেইনার বলি। খুবই কমন। এরপরে আরেকটা খুব কমন জিনিস, এই চামচটা। এই চামচটাকে আমরা কি বলি? এই চামচটাকে আমরা স্প্যাচুলা বলি। আমরা কিন্তু এটা দিয়ে অনেক সময় দেখা যায় যে একটা সসপ্যান থাকে, সসপ্যানের মধ্যে আমরা নাড়তে থাকি, স্প্যাচুলা। এটার মতোই আরেকটা চামচ আছে, এই যে এটা দেখবেন, এটা কিন্তু সাধারণত ডাল জাতীয় জিনিস, যেগুলো একটু লিকুইড জিনিস হয়, যেগুলোকে হয়তো আমাদের একটু স্কুপ করে উঠাতে হয়, সেই স্পুনগুলোরও কিন্তু একটা খুব সুন্দর নাম আছে। সেটাকে আমরা কি বলি জানেন? সেটাকে আমরা বলি ল্যাডল। ল্যাডল। সো দুটোর মধ্যে কিন্তু ডিফারেন্স আছে। একটা হলো স্প্যাচুলা, যেটা দিয়ে আপনি একটু নাড়ানাড়ি করবেন, আরেকটা হচ্ছে ল্যাডল, যেটা দিয়ে আপনি হয়তো বা যদি একটু উঠিয়ে স্যুপ টেস্ট করা লাগে বা একটু উঠিয়ে ডাল টেস্ট করা লাগে, এই জাতীয় লিকুইড যে খাবারগুলো থাকে সেটার ক্ষেত্রে সাধারণত আমরা এই চামচটা ব্যবহার করে নিব, এটাকে আমরা ল্যাডল বলি। এরপরে আরো মজা, আমরা সবকিছু রান্না করার পর আমাদের কিন্তু জিনিসপত্রগুলো ধুতে হয়, রাইট? কোথায় ধুই? এই যে এখানে ঠিক দেখেন আমাদের সিঙ্ক। সো এই সিঙ্কের মধ্যেই কিন্তু আমরা জিনিসপত্র ধুই। সিঙ্কের সাথে থাকে খুবই কমন ক্লিনিং স্পঞ্জ। এটা দিয়ে আমরা জিনিসপত্র ধুই, সবার বাসায় কিন্তু এটা কমন, ক্লিনিং স্পঞ্জ। এরপরে হাত তো ধুতে হবে, তাই না?
হাত ধোয়ার জন্য কিন্তু আমরা হ্যান্ড সোপ ইউজ করি। আপনারা চাইলে সোপও বলতে পারেন, আপনারা চাইলে লিকুইড সোপ বলতে পারেন, আপনারা চাইলে হ্যান্ড সোপও বলতে পারেন, সবগুলোই কিন্তু কারেক্ট। কিন্তু সোপ দিয়ে হাত ধোয়া কিন্তু মাস্ট, স্পেশালি কুক করার সময়। এরপরে আমাদের কাছে এখানে যে জিনিসগুলো আছে এগুলোকে আমরা কি বলি, এটাও কিন্তু প্রত্যেকটা ঘরে অনেক কমন। এটা হলো একটা ক্যাবিনেট, আপনি চাইলে কিচেন ক্যাবিনেটও বলতে পারেন। কিচেন ক্যাবিনেটের ভিতরে কি থাকে? কিচেন ক্যাবিনেটের ভিতরে সাধারণত আমরা কিন্তু অনেক ধরনের প্লেটস রাখি। এই যে আমাদের প্লেট যেখানে আমরা খাই, বোলস, এখানেও আমরা খেতে পারি, এখানে আমরা জিনিসপত্র সার্ভও করতে পারি, এখানে আছে আমাদের মাগস। সো কিচেন ক্যাবিনেট, আপনি চাইলে কিন্তু এটাকে ক্যাবিনেটও ডাকতে পারেন, নো প্রবলেম। এরপরে একটু আগে আমি আপনাদেরকে বলেছিলাম যে কিচেন টাওয়েল কিন্তু আরেক টাইপেরও হয়। এটাও কিন্তু দেখতে টিস্যু পেপারের মতোই, কিন্তু এটাকেও আমরা কিচেন টাওয়েল বলি। এটা দিয়েও সাধারণত মুছামুছি হয় বা হাত ধোয়ার পর হাত মুছতে পারি, ভেরি কমন। কি বলবো? কিচেন টাওয়েল। এরপরে এটা খুবই কমন, আমাদের চুলা। চুলাকে ইংলিশে কি বলে? স্টোভ। আমরা কিন্তু স্টোভ বলা থেকে একটু বিরত থাকবো। স্টোভ বলতে সমস্যা নাই, কিন্তু স্টোভ বলতে কিন্তু আরেকটু সুন্দর শোনাচ্ছে, আরেকটু স্মার্ট শোনাচ্ছে। সো দিস ইজ আওয়ার স্টোভ, যেখানে আমরা রান্না করি, জিনিসপত্র গরম করি, রান্না করি, দুটাই করা যায়। এরপরে আমরা যদি একটু নিচের দিকে যাই, তাহলে এই যে এটা আছে না, এটাকেও কিন্তু ওভেন বলে। আমরা একটু আগে মাইক্রোওয়েভ সম্পর্কে দেখেছিলাম, রাইট? মাইক্রোওয়েভ হচ্ছে সেই জিনিসগুলো যেখানে আমরা জিনিসপত্র গরম করি, আর ওভেন হচ্ছে সেই জিনিসটা যেখানে আমরা বেক করতে পারি, রান্না করতে পারি। আমরা অনেক সময় ওভেন বেকড ফিশ খাই, কেক খাই, সেগুলো কিন্তু সাধারণত ওভেনে হয়। বিদেশে কিন্তু এই দুটো জিনিস একদমই ডিস্টিংক্ট। মাইক্রোওয়েভ ব্যবহার করে গরম করার জন্য, ওভেন ব্যবহার করে রান্না করার জন্য। এরপরে আপনি ওভেনে যখন রান্না করবেন তখন কিন্তু আপনার ডিশগুলো অনেক গরম হয়ে যায়, রাইট? তখন কিন্তু আমরা এই জিনিসগুলো ব্যবহার করি। এটাকে কি বলে? ওভেন মিটেন অথবা ওভেন মিটস, দুটোই কিন্তু সঠিক। এখানে হাত ঢুকাবেন, এখানে হাত ঢুকাবেন, তারপরে আপনি আপনার গরম ডিশটাকে বের করবেন। ওভেন মিটস অথবা ওভেন মিটেন্স। গরম জিনিস ধরার আগে কিন্তু এটা করা অনেক দরকার, নাহলে কিন্তু হাত পুড়ে যাবে। এরপরে আমাদের কাছে এখানে কি আছে? এই জিনিসটা দেখছেন না? এখানে কিন্তু এটা কিন্তু বাংলাদেশি হাউস হোল্ডে খুবই কমন। এখানে আমরা জিনিসপত্র কাটাকাটি করি, এই জিনিসটাকে কাটিং বোর্ড বলে, অথবা আপনি চাইলে চপিং বোর্ডও বলতে পারেন। দুটোরই অর্থ হলো যে এই বোর্ডটা কাটাকাটির জন্য ব্যবহার করা হয়। তারপরে আমাদের কাছে আছে হলো নাইফ। আমাদের এই নাইফটা দিয়ে কিন্তু আমরা কাটাকাটি করি, সাবধানে থাকতে হবে। এই যে এখানে একটা অনিয়ন রাখা আছে, দেখানোর জন্য, আপনাদেরকে বোঝানোর জন্য যে এখানে আমরা একটু পরে এই অনিয়নটা কাটবো। সো চপিং বোর্ড, কাটিং বোর্ড, দুটোই সঠিক। অনিয়ন, নাইফ, দুটোই সঠিক। এরপরে আরেকটা জিনিস যেটা খুবই খুবই কমন বাংলাদেশি হাউস হোল্ডে, এই জিনিসটা কি? এই জিনিসটা হচ্ছে রাইস কুকার। এটার মধ্যে আমরা সাধারণত ভাত রান্না করি। চুলায়ও রান্না করা যায়, রাইস কুকারেও রান্না করা যায়। এটা হলো কি? এটা হলো রাইস কুকার। এটা যেই বাংলাদেশিরা কফি এডিক্ট আছেন আপনারা সবাই, কফি মেশিন অথবা কফি মেকার, দুটোই সঠিক। এখানে কফি বানিয়ে আমরা খেতে পারি। কি বলা যায়? কফি মেশিন অথবা কফি মেকার। তারপরে এই জিনিসটা সবার বাসায় অনেক কমন, এটা হচ্ছে আমাদের ফ্রিজ। এটাকে কিন্তু আরো গুছিয়ে বড় করে বলতে চাইলে আপনি রেফ্রিজারেটরও বলতে পারেন। রেফ্রিজারেটর কিন্তু সঠিক, কিন্তু সাধারণত আমরা স্পোকেন ইংলিশে একদম ফুল ফ্লোতে যখন কথা বলতে থাকি, সবাই কিন্তু ছোট অ্যাব্রিভিয়েশনটা ইউজ করে, ছোট ভার্সনটা ইউজ করে। ছোট ভার্সনটা কি? ছোট ভার্সনটা হচ্ছে ফ্রিজ। এটা একটা হোয়াইট ফ্রিজ, আপনি চাইলে হোয়াইট ফ্রিজও বলতে পারেন। তারপরে ফ্রিজের উপর যে ম্যাগনেট গুলো আছে দেখছেন না, এই ম্যাগনেট গুলো বের করা যায়, আবার লাগিয়ে দেওয়া যায়। আমরা বিভিন্ন সময় দেখা যায় যে বিদেশে ঘুরতে যাই, বিভিন্ন দেশে ঘুরতে যাই, তারপর আসার সময় ওদের দেশের ম্যাগনেট গুলো নিয়ে আসি, ওগুলো আমাদের ফ্রিজে লাগিয়ে ফেলি। সেগুলোকে ফ্রিজ ম্যাগনেট বলে। কি বলে? ফ্রিজ ম্যাগনেট। আপনি যদি এটাকে ম্যাগনেটও বলেন, অ্যাকচুয়ালি ইটস কমপ্লিটলি ওকে, পুরোপুরি সঠিক। চাইলে ফ্রিজ ম্যাগনেট বলে আর একটু স্পেসিফিক হতে পারবেন। এরপরে এত কিছু যে আমরা রান্না বান্না করলাম, আমাদের এখন ওই জিনিসগুলো ফেলতে হবে। এই যে এই জিনিসটা আছে না, এই জিনিসটা হচ্ছে ওয়েস্ট বিন অথবা ট্র্যাশ ক্যান, অথবা এটা অটোমেটিক্যালি খুলেও গিয়েছে। সো এটা একটা ট্র্যাশ ক্যান হতে পারে, এটা একটা বিন হতে পারে, এটা একটা ওয়েস্ট বিন হতে পারে। সবগুলোই কিন্তু 100% সঠিক, কোনোটা বললেই ভুল নেই। আপনার যেটা মনে থাকবে ঠিক সেটাই বলবেন। এরপরে আরেকটা খুব কমন জিনিস আমাদের কাছে এখানে আছে, যেখানে দেখবেন যে আমরা স্পাইস গুলো রেখেছি, আমাদের মশলাগুলো রেখেছি।
এটাকে আমরা স্পাইস র্যাক বলি। আপনি যদি এমন কোনো র্যাক হয়ে থাকে যেখানে হয়তোবা নট নেসেসারিলি আপনি স্পাইস রেখেছেন, হয়তোবা অন্যান্য জিনিস রেখেছেন, আপনি চাইলে এটাকে র্যাকও বলতে পারেন, কোনো ভুল নেই। স্পাইসেস রেখে থাকলে স্পাইস র্যাক বলবেন, রেগুলার জিনিসপত্র রেখে থাকলে, জেনারেল জিনিসপত্র রেখে থাকলে জাস্ট র্যাক বলবেন। আমরা বাংলায় তাক বলি না, যে তাকে তাকে অনেক কিছু আমরা সাজিয়ে রাখি, সেই তাকগুলোকে কিন্তু ইংলিশে র্যাক বলে। স্পাইস র্যাক, র্যাক সবগুলোই কিন্তু সঠিক। এরপরে আমরা এই যে এই জিনিসটা দেখছেন না, এটা কিন্তু বিদেশি ঘরে খুবই কমন। এটাকে কি বলে? ডিশওয়াশার। এখানে সাধারণত ডিশেস, প্লেটস সবকিছু যখন আধোয়া হয়ে যায় তখন আমরা সব জিনিসপত্রগুলো ধুয়ে, সব জিনিসপত্র ধোয়ার জন্য এই মেশিনটার ভিতর দিয়ে এই মেশিনটা ঝটপট সবকিছু ধুয়ে ফেলে, ক্লিন করে ফেলে। কি বলি? ডিশওয়াশার। এরপরে কিছু কমন জিনিস, সহজ সহজ পানি রাখা আছে, আপনি চাইলে এটাকে জাগ বলতে পারেন, চাইলে আপনি এটাকে ওয়াটার জাগ বলতে পারেন, সবগুলোই সঠিক। সাধারণত এই লিকুইড জিনিসপত্র আমরা এই জাগগুলোর মধ্যে রেখে থাকি। তারপরে অনেকগুলো জার থাকে, যেই জারের মধ্যে আমরা, এখানে যেমন ওট রাখা, আপনি চাইলে পাউডার রাখতে পারেন, স্পাইসেস রাখতে পারেন। কি বলি এগুলোকে? জার। আপনি যদি এগুলোকে গ্লাস জারও বলেন তাহলেও কিন্তু জিনিসটা ভুল না। গ্লাস জার, জার সবগুলোই সঠিক। এরপরে আরেকটা খুব কমন জিনিস, এই যে এই জিনিসটা আমাদের ইলেকট্রিক কেটল। আপনি যদি এটাকে কেটল বলেন তাহলেও কিন্তু এটা ভুল না, কিন্তু যেহেতু এটা ইলেকট্রিক দ্বারা চলে, ইলেকট্রিসিটি দ্বারা চলে, এটাকে আমরা ইলেকট্রিক কেটল বলবো। আর যে ধরনের সাধারণ কেটল গুলো থাকে যেগুলো ইলেকট্রিসিটির মাধ্যমে চলে না, সেগুলোকে কিন্তু জাস্ট কেটল বললে হবে। আর যেগুলো ইলেকট্রিসিটি দিয়ে চলে সেগুলোকে আমরা ইলেকট্রিক কেটল বলবো। এরপরে আমরা অনেকেই আছি যারা কিন্তু রান্না বান্না করতে অনেক পছন্দ করি, রাইট? বেক করতে অনেক পছন্দ করি, কেক বেক করতে বা বিভিন্ন ধরনের মাফিন, কাপ কেক, এই জিনিসগুলো বেক করতে খুব পছন্দ করি। তারা কিন্তু সাধারণত এইরকম একটা জিনিস ব্যবহার করে। এটাকে আপনি চাইলে কেক মিক্সার বলতে পারেন, অথবা জাস্ট মিক্সারও বলতে পারেন, যেখানে কেকের যে ব্যাটারটা থাকে ওই জিনিসটা সাধারণত এখানে মিক্স করা হয়। সো জিনিসটাকে আমরা কি বলতে পারি? আমরা চাইলে এটাকে মিক্সার বলতে পারি, চাইলে আমরা এটাকে কেক মিক্সার বলতে পারি, কোনোটাই কিন্তু ভুল না। লাস্ট আরেকটা জিনিস যেটা আমাদের কিচেনে বেশি, মানে যতদিন যাচ্ছে আরো কমন হয়ে যাচ্ছে, সেটা হচ্ছে কিচেন ওয়াইপস। আমরা এটাকে ক্লিনিং ওয়াইপস বলতে পারি, জাস্ট ওয়াইপস বলতে পারি, কিচেন ওয়াইপস বলতে পারি। সাধারণত এই জিনিসগুলো ব্যবহার করে আমরা কিন্তু মপ করি অথবা ক্লিন করি। আরেক ধরনের ওয়াইপ কিন্তু খুবই কমন, ঝটপট আমি আপনাদেরকে সেটাও দেখিয়ে দিতে চাই। আসুন, আমাদের কাছে এই যে জিনিসটা আছে না, এই জিনিসটাকেও কিন্তু আমরা ওয়াইপস বলি, অথবা কিচেন টাওয়েল বলি, অথবা জাস্ট টাওয়েল বললেও ভুল না। এগুলো দিয়ে সাধারণত আমরা আমাদের যে বাটিগুলো ক্লিন করি, ওই বাটিগুলোকে ক্লিন করে রাখার জন্য, ক্লিন করার পর ওগুলোকে মোছার জন্য বা একটু ড্রাই করার জন্য এই টাওয়েলগুলো ব্যবহার করা হয়। বা আমরা যে বলি না বাংলায় তেনা, ওই তেনাগুলোকেই মূলত আসলে ইংলিশে একটু ফ্যান্সি ওয়েতে কিচেন টাওয়েলস বলে, অথবা জাস্ট ক্লিনিং টাওয়েল, অথবা জাস্ট টাওয়েল, সবগুলোই সঠিক। তারপর এই যে আপনারা এটা দেখছেন না, এটাও কিন্তু খুবই কমন, রান্না করার সময় আমরা করি এপ্রন। এপ্রন করে সাধারণত আমরা যখন রান্না করি, আমরা চাই যে আমাদের যে সুন্দর সুন্দর কাপড়গুলো আছে সেই কাপড়গুলো যাতে নষ্ট না হয়, যা ময়লা পড়বে, যা মশলা পড়বে, সব পড়বে আমাদের এপ্রনের উপর। কি বলি? এপ্রন। আজকে কিন্তু খুব সহজ একটা ক্লাসের মাধ্যমে, ঠিক বলবো না, আমি কিন্তু আপনাদেরকে এই চান্সে আমার কিচেনটাও দেখে ফেলেছি। কিচেন ট্যুরের মাধ্যমে আমরা কিন্তু খুব ডেইলি লাইফে কিচেনে ব্যবহৃত যে শব্দগুলো আছে, যে জিনিসপত্রগুলো আছে, সেগুলোর ইংলিশ শব্দগুলো শিখে ফেলেছি। নেক্সট আপনারা কোন এরকম রুমের বা কোন রুমের ট্যুর চান, যে রুমের ট্যুরের মাধ্যমে আমরা আরো ইংরেজি শব্দ শিখতে পারবো, সেগুলো আমাকে কমেন্ট সেকশনে জানান, এবং আমরা সেই শব্দগুলো খুব সুন্দর করে, খুব সহজে ট্যুর করার মাধ্যমে শিখে ফেলবো।